अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह नबी रहमत शफ़ी उम्मत सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लमेर फरमाने मुबारक आज़मत आलिशान जुमा मुबारकेर दिन जे व्यक्ति नबी करीम सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर जाते मुबारकेर ऊपर 100 बार दरूद शरीफ पाठ करे আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 100টি উদ্দেশ্য পূরণ করে দিবেন। 30টি উদ্দেশ্য দুনিয়াতে এবং 70টি উদ্দেশ্য আল্লাহ তাআলা আখিরাতে পূরণ করে দিবেন। আল্লাহ করিম আমাদের বেশি করে দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শানে নজুল নিয়ে আমি উপস্থিত হয়েছি এবং এই অনুষ্ঠানে বিশেষ করে কোনো একটি আয়াতে মুবারকাকে নির্বাচন করা হয় এবং এই আয়াতে মুবারকার মধ্যে তার পটভূমি কী ছিল, এই আয়াতে মুবারকা কী কারণে কোন শিক্ষা নিয়ে এসেছে, যে আয়াতে মুবারকা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই আয়াতে মুবারকা দ্বারা মুসলমানদের সামনে কী বিষয়ের হুকুম দিয়েছেন এবং কোন আহকামসমূহ সম্বন্ধে ইরশাদ করেছেন। আজকে আমাদের অনেক প্রিয় বিষয় মুহাব্বতে রাসূল, কুরআন এবং রাসূলের ভালোবাসা। এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন, কি আহকামবলী নাজিল করেছেন এবং একজন মুসলমানের তার ঈমানের আবশ্যকতা কি। তো ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল আয়াতে মুবারকার সাথে তার শানে নজুল এবং তার তাফসীর ও ব্যাখ্যা বিশ্লেষণের সাথে इंशाअल्लाह आज के এই অনুষ্ঠানে आलोचना करब। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। अगर इसमें हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। कुराने मजीद फुरकाने हमीदे सूरा तौबार मध्य आयात नम्बर 24 इरशादे बारी ताला होच्छे बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल इन कान आबाउकुम व अबनाउकुम व इख्वानुकुम व अज़वाजुकुम व अशीरतुकुम व अमवालुन इक्तरफ्तुमूहा व तिजारतुन तख्शौन कसादहा व मसाकिनु तरदौनहा अहब्ब इलैकुम मिनल्लाहि व रसूलिहि व जिहादिन फी सबीलिहि फतरब्बसु हत्ता यातियल्लाहु बिअमरिहि वल्लाहु ला याहदिल कौमिल फासिकीन। আপনি বলুন, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ এবং ওই ব্যবসা যার ক্ষতি হওয়ার তোমরা আশঙ্কা করো এবং তোমাদের পছন্দের বাসস্থানসমূহ যদি তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের এবং তার রাস্তায় যুদ্ধ করা থেকে অধিক প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তার নির্দেশ না আনে আর আল্লাহ নাফরমান লোকদেরকে হেদায়েত প্রদান করে না। এই আয়াতে মোবারকায় বিশেষ করে যে বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়কে উল্লেখ করা হয়েছে। যদি আমরা লক্ষ্য করি, সাধারণভাবে এগুলোর জন্যই মানুষের অধিক স্নেহ, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের পরস্পরতা হয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কেই আলোচনা করেছেন, যে বিষয়ে সাধারণভাবে মানুষ অনেক বেশি সম্পর্ক রাখে, ভালোবাসা রাখে এবং এটি জন্মগত স্বভাবও হলো যে ওই জিনিসগুলোকে ভালোবাসবে এবং এটি জন্মগত স্বভাবও হলো যে এই জিনিসগুলোকেই ভালোবাসবে। নিজের সন্তানকে
স্নেহ ভালোবাসে, নিজের ব্যবসাকে অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, নিজের ব্যবসা সংক্রান্ত বিষয়, ব্যবসার পণ্য, ব্যবসার বিক্রয়সাধ্য বিষয়, এগুলোকে অনেক ভালোবাসে। ওই বাসস্থান যা অনেক পছন্দনীয় পদ্ধতির সাথে নির্মাণ করা হয়েছে, অনেক ভালোবাসা মানুষের মধ্যে থাকে। স্ত্রীদের ভালোবাসে, স্ত্রীদের সাথে ভালোবাসা থাকে, নিজের বংশীয়দের সাথে ভালোবাসা থাকে। এমন অনেক নিকটাত্মীয় ঘনিষ্ঠ সম্পর্ক, এগুলো থেকে বিচ্ছিন্ন এই সমাজে সম্ভবত কোনো মানুষ পাওয়া যাবে না। এদের সাথে ভালোবাসা অবশ্যই থাকে, কিন্তু এটি ঈমানের দাবি। আর ঈমানের কারণে এই বিষয়ে আলোচনা করা হচ্ছে। হে মানুষ, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রীগণ, তোমাদের বংশ, তোমাদের পরিবার, তোমাদের ব্যবসা, তোমাদের বাসস্থান, যদি এগুলো তোমাদের আল্লাহ এবং তার রসূল এবং তার দ্বীনের জন্য জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তাহলে তুমি অপেক্ষা করো। আর আল্লাহ ফাসিকদেরকে, নাফরমান লোকদেরকে হেদায়েত প্রদান করে না। এই আয়াতে মুবারকা সম্পর্কে বলা হয়েছে যে এই আয়াতে মুবারকা কখন অবতীর্ণ হয়েছে এবং এর সাথে সম্পৃক্ত কতিপয় বর্ণনা উল্লেখ করা হয়েছে। এটিও বর্ণনা করা হয়েছে যে আয়াতে মুবারকা বিশেষ করে বদর যুদ্ধে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মুখে, মুসলমানদের সম্মুখে শত্রুদের কাতার, এবং এই কাতারের মধ্যে হাজারের চেয়েও বেশি সৈন্য সংখ্যা ছিল। এদিকে মুসলমানদের সংখ্যা অনেক কম, 313 জন মাত্র। অর্থাৎ বলা হচ্ছে কাফিরদের সংখ্যা 3 গুণ বেশি, এবং এদিকে 313 কম বেশি লোকের বর্ণনা করা হয়েছে। কিন্তু যারা সামনে রয়েছে, যাদের সাথে আজকের এই যুদ্ধের প্রস্তুতি, এবং তারা কারা? তারা এরাই যারা মুসলমান হয়ে হিজরত করে মদিনায়ে মনোয়ারার মধ্যে এসেছে। তাদের মধ্যে কারো বাবা রয়েছে, তাদের মধ্যে কারো ছেলে রয়েছে, তাদের মধ্যে কারো মামা রয়েছে, তাদের মধ্যে কারো নিকটাত্মীয় রয়েছে, তাদের মধ্যে কারো বংশীয় লোক রয়েছে, তাদের মধ্যে তাদের নিজেদেরই ভ্রাতৃত্বের লোক রয়েছে, এবং তারা মুসলমানদেরই সরাসরি প্রতিপক্ষ। কিন্তু ওই সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই আত্মত্যাগী সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কতই না ত্যাগের সাথে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল, আর কতই না ত্যাগের সাথে তারা এই ময়দানের মধ্যে স্থির কদম ছিল। তো তাদের সম্পর্কে এই আয়াতে মুবারকার মধ্যে বিশেষ করে ইরশাদ হয়েছে, হযরতে আবু উবাইদা বিন জাররার শানে এই আয়াত নাজিল হয়েছে যে তিনি উহুদের যুদ্ধে আপন পিতা আব্দুল্লাহ বিন জাররাকে জাহান্নামে পাঠিয়েছিলেন। এটাও বলা হয়েছে যে এই আয়াতে মুবারকা হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অবতীর্ণ হয়েছে, যে যখন বদরের যুদ্ধে তার ছেলে আব্দুর রহমান মুসলমানদেরকে যুদ্ধের জন্য উত্তেজিত করছিল, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে তার সাথে মোকাবেলা করার জন্য অনুমতি চাইলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তোমার আপন জাত দ্বারা আমাদের উপকৃত করো। তুমি কি জানো না যে তুমি আমার জন্য চোখ এবং কানের সমান মর্যাদা রাখো? এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহত্ব বর্ণনা করেছেন, এবং হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এবং সম্মান বর্ণনা করেছেন। হযরতে মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বর্ণনা করা হয়েছে যে যিনি স্বীয় ভাই উবাইদা বিন উমাইরকে এই যুদ্ধে জাহান্নামে পাঠিয়েছিলেন। হযরত উমর সম্পর্কে বলা হয়েছে যিনি স্বীয় মামাকে এই যুদ্ধেই জাহান্নামে পাঠিয়েছিলেন। হযরত আলী, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিকটাত্মীয় উতবা, শাইবা, ওয়ালিদ, যারা এই যুদ্ধে তাদের প্রতিপক্ষ ছিল এবং যাদেরকে জাহান্নামে পাঠিয়েছিলেন,
তো এখানে অনুমান করুন যে মুসলমানদের যাদের সাথে যুদ্ধ হচ্ছে, মুসলমানদের এই যুদ্ধের কার্যক্রম, তো যারা প্রতিপক্ষ ছিল অথচ তারা তাদের আত্মীয়, তাদের পরিজন, তারা একই বংশের লোক, তাদেরই নিকটাত্মীয়, তাদের বংশ এবং আত্মীয় এবং তাদের পরিজন, তাদের নিজেদের নিকটাত্মীয়, তাদের নিজেদেরই বন্ধু, এবং তাদের সাথে এই যুদ্ধের কার্যক্রম, এবং তা সত্ত্বেও তারা স্থির কদম ছিল এবং এইভাবেই বড়ই বিশ্বস্ততার সাথে দিন ইসলামের জন্য তারাই এই সমস্ত কার্যাবলী করেছেন। তাদের সম্পর্কেও এই আয়াতে মুবারকা অবতীর্ণ হয়েছে এবং এটাও বলা হয়েছে এই আয়াতে মুবারকা এক সাহাবীর ব্যাপারে, হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের ইচ্ছা পোষণ করলেন, তখন ওই সময় তিনি স্বীয় সাহাবীদেরকে এই কথাগুলো প্রকাশ করছেন এবং এই বিষয়গুলো তিনি বর্ণনা করছেন। তো ওই হাতিব, যিনি একটি চিঠি লিখেছেন, একটি পত্র লিখেছেন, এবং এই চিঠি এক মহিলার মাধ্যমে তিনি মক্কার দিকে প্রেরণ করেছেন, এবং যে মুসলমান ভক্তি রাখত এই বিষয়গুলো আপন মক্কাবাসীর কাছে বর্ণনা করে দিন, অর্থাৎ সেই চিঠিতে স্পষ্ট করে দিয়েছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন প্রিয় নবী আর এমন অদৃশ্যের সংবাদদাতা নবী যাকে আল্লাহ এতটাই এলম দিয়ে ধন্য করেছেন, আল্লাহ তাআলা এই বিষয়ের সংবাদ দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী এবং অন্যদেরকে ওই মহিলাকে ধরার জন্য তিনি পাঠিয়েছেন, এবং সেই জায়গায় যে স্থানে তিনি বললেন যে ওই মহিলাকে পাওয়া যাবে, সেটা ঠিক তেমনই হলো যে সেই জায়গায় সেই স্থানে ওই মহিলার সন্ধান পাওয়া গেল, এবং তার থেকে সে চিঠি নিয়ে নিলেন, তার থেকে সেই লেটার নিয়ে নেওয়া হয়েছে যেটি মক্কাবাসীর নিকট লেখা হয়েছিল। যখন সেই লেটার পড়ল তো জানতে পারল যে এটি হযরত হাতিব লিখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুসন্ধান করলেন। তো হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন থেকে ঈমান এনেছি আমার অন্তরে কোনো কুফরি কথা আমার অন্তরে আসেনি। আমি খাঁটি মুসলমান, ইসলাম গ্রহণকারী। কথা শুধুমাত্র এতটুকুই যে কোনো না কোনো যতগুলো মানুষ এখানে রয়েছে তাদের কোনো পরিজন, নিকটাত্মীয় তারা মক্কায় অবস্থানরত, কিন্তু আমার সন্তান, আমার পরিবার তারা একাই রয়েছে, তাদের সেখানে আর কেউ নেই। তো আমি এই চিঠি লিখে এই ইচ্ছে পোষণ করেছি যে আমি এই কুরাইশদের কোনো ইহসান করব, এই ইহসানের বদলতে আমার সন্তানদের যেন কোনো কষ্ট না পৌঁছে এবং আমার সন্তানদের সমস্ত ধরনের কষ্ট দূর হয়ে যায়। তো এই উদ্দেশ্যে, এই কারণে আমি এই চিঠি লিখেছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অপারগতাকে মঞ্জুর করে নিলেন এবং তার উপযোগী ঘোষণাও দিলেন এবং ইরশাদ এটি করলেন যে হাতিব যেহেতু আমাদের সাথে বদরের ময়দানে ছিল এবং বদরবাসীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করার ঘোষণা করেছে, বদরবাসীর মাগফিরাতের ঘোষণা করে দিলেন, এই জন্য তার এই ব্যাপারটিকেও ক্ষমা করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এই ব্যাপারেও এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে, এবং অনেক সময় আয়াতে মুবারকার নাজিল সেটা একটা কারণেও হতে পারে অথবা অনেক সময় একাধিক কারণও হতে পারে, যার কারণে সে আয়াতে মুবারকা নাজিল হয়। এবং কখনো এমনও হয়, উলামাগণ বর্ণনা করেছেন যে আয়াতে মুবারকার নাজিল প্রথমে হয়ে যায় কিন্তু পরবর্তীতে এমনই অনুরূপ বিষয় হয়ে যায়, এবং এটাও বলা হয়ে থাকে যে এই আয়াত এই কারণে নাজিল হয়েছে, অর্থাৎ যে কারণ প্রথমে পাওয়া গেছে একই কারণ পরবর্তীতে পাওয়া যায়, তখন এটিকে এভাবে উল্লেখ করা হয় যে আয়াতে মুবারকার নাজিল তা এই কারণেই হয়েছে। তো অর্থাৎ একাধিক কারণও হতে পারে এবং অনেক সময় একটি কারণও হতে পারে, কিন্তু পরবর্তীতে অনুরূপ সামঞ্জস্যপূর্ণ সেম অন্য কোনো কারণ এবং ভিত্তি পাওয়া যায়, যার কারণে বলা হয়ে থাকে যে আয়াতে মুবারকাও এই বিষয়ে নাজিল হয়েছে। তো এখন একটু লক্ষ্য করুন, এই আয়াতে মুবারকার একটি সংক্ষিপ্ত শানে নজুল সম্বন্ধে আমি বর্ণনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত অবতীর্ণ করা হয়েছে, এই হুকুম মুসলমানদেরকে ব্যাপকভাবে বর্ণনা করে দিয়েছেন যে হে মুমিনগণ, হে মানবগণ, তোমাদের পিতৃপুরুষ, তোমাদের বংশধরগণ, তোমাদের পরিবারবর্গ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের ব্যবসা সংক্রান্ত, তোমাদের বাসস্থান, এসব বিষয় স্বীয় স্থানে, কিন্তু এই সব কিছুর অধিক যেই ভালোবাসা হবে সেটা আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ভালোবাসা, আর এটাই অধিক হওয়া উচিত। আর এই ভালোবাসাকে বলা হয়েছে যে যদি অন্যান্য বিষয় তোমাদের কাছে অধিক প্রিয় হয়ে যায়, অধিক পছন্দের হয়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনার অপেক্ষা করো। অর্থাৎ এই সম্বন্ধে বলা হয়েছে যে
আল্লাহর পক্ষ থেকে কোন নির্দেশনার অপেক্ষা করবে? তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করতে থাকুন। যে লোকদের এই বিষয়গুলো অধিক প্রিয় হয়ে যায় এবং আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তা এর তুলনায় কম হয়ে যায়, তো এই বিষয়টি এই ভিত্তিতে বিশ্লেষণ সহকারে আলোচনা করা হয়েছে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কতই না ভালোবাসা আপন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি পোষণ করতেন, তার ধারণা এই বিষয় থেকে উপলব্ধি করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হবে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তো কি আরজ করলেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে এর জন্য না নামাজের আধিক্যতা, না রোজা, না সাদকা রয়েছে, কিন্তু একটি আমল রয়েছে। সে আমলটি কি? আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে অধিক ভালোবাসি, সবচেয়ে অধিক তাদের জন্য আমার ভালোবাসা রয়েছে, তাদের জন্য আমার মোহাব্বত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তারই সঙ্গী হবে যাকে তুমি ভালোবাসো। আল মারউ মা মান আহাব্বা, মানুষ তারই সাথী হবে যাকে সে ভালোবাসে। এবং যখন মানুষের জন্য এত বড় সুখবর এবং সুসংবাদ বলে দেওয়া হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইসলাম গ্রহণ করার পরে সবথেকে অধিক খুশি আমার ওই দিন অর্জিত হয়েছে যেদিন রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সনদ দান করেছিলেন, ইরশাদ করে দিয়েছিলেন যে মানুষ তারই সঙ্গী হবে যাকে সে মন থেকে ভালোবাসে। যদি আমাদের ভালোবাসা এই আসহাবে রসুলদের সাথে, আমাদের ভালোবাসা আহলে বাইত আতহারের সাথে, আমাদের ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গোলামদের সাথে সাথে, এই সাহাবীগণ আহলে বাইত আতহার এদের সাথে সাথে হুজুরে মুকাররম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় হয়ে যায়, এই ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে, তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমরাও নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহচর্যে থাকব, তার সংস্পর্শে থাকব। এবং এই সাহাবীগণ আহলে বাইতে আতহার হোক, রসুলের সাহাবী হোক, ওনাদেরও আল্লাহ তাআলা আমাদের সহচর্য দান করবেন। এখন লক্ষ্য করুন, অন্য একটি বর্ণনাতে তাফসিরে খাজিনের মধ্য থেকে বর্ণনা করা হয়েছে, হযরতে সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাহাবী, এবং একদিন রসুলের দরবারে তিনি উপস্থিত হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজ তোমার চেহারা পেরেশান আর চিন্তিত, মূলত এমন কি হয়েছে? তো কি আরজ করলেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো রোগ নেই, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আঘাতের ব্যথা নেই, কিন্তু এটি ব্যতীত যে আমি এটা চিন্তা করছি যে যখন হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকে না, তখন ওই সময় আমি সর্বোচ্চ স্তরের পেরেশান এবং দুঃখে এবং কষ্ট এবং যন্ত্রণার মধ্যে পড়ে যাই, এবং আজকে আখিরাতকে স্মরণ করছি। তো এই চিন্তা হচ্ছে যে সেখানে আমি কিভাবে সাক্ষাৎ পেতে পারি? আপনি তো সর্বোচ্চ মকামে থাকবেন এবং আমাকে আল্লাহ তাআলা আপনার মেহেরবানিতে জান্নাত অবশ্যই দিবে, আর সেই জান্নাত দিবে, তখন সে উচ্চ মকামে কিভাবে পৌঁছতে পারব? চিন্তা করুন, এই রসুলের সাহাবীদের কোন ধরনের ভালোবাসার প্রকাশ তারা করছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আমরা আপনাকে দেখেছি, আপনার কাছে আসতে পারছি, পেরেশানগ্রস্ত অবস্থায় থাকলে তখন আপনার দরবারে উপস্থিত হয়ে যাই। আকা, আখিরাতে এবং জান্নাতে সবার উঁচু উঁচু মকাম থাকবে, হুফাজদের অনেক মর্যাদা থাকবে, আর আউলিয়ায়ে সলিহিনদের মাহাত্ম্য মর্যাদা এর থেকেও অনেক বড় মর্যাদা রসুলের সাহাবীদের মর্যাদা, খুলাফায়ে রাশিদিনদের মর্যাদা, অতঃপর নবীদের মর্যাদা অনেক উঁচু ও উন্নত। এবং আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুল আম্বিয়া, তো আপনার মকাম এবং মর্যাদা অনেক অনেক উঁচু থেকে উচ্চতর, তো জান্নাতেও মর্যাদা অনেক উঁচু। তো আমি জান্নাতে যাব এবং অবশ্যই যাব, আপনার মেহেরবানিতে আল্লাহ তাআলা এটি অবশ্যই দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো অবশ্যই অর্জিত হবে, কিন্তু জান্নাতে যখন মকাম মর্যাদার পার্থক্য হবে, তো আপনার সাক্ষাৎ কিভাবে করব? আল্লাহু আকবার! এটা কোন পর্যায়ের মোহাব্বতে রসুল, কেমন ইশকে রসুল তাদের ভিতরে ছিল,
দুনিয়া তো দুনিয়া, আখিরাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাক্ষাৎ যদি জান্নাতে না হয় আমি তো পেরেশান থাকব। আল্লাহ তাআলা আয়াতে মুবারকা নাজিল করেছেন এবং ইরশাদ করেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ইরশাদ করেন যে আল্লাহ এবং রাসূলের অনুগত্য করে সে লোকদের সাথে হবে যাদেরকে আল্লাহ দয়া করেছেন, পুরস্কৃত করেছেন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকিনগণ এবং শুহাদাগণ এবং সালিহিনগণ, এবং তারা কতই না ভালো সাথী এবং কতই না ভালো বন্ধু। বলা হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা তা দান করবেন, তাদের আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কার অর্জিত হবে যে আল্লাহ স্বীয় পুরস্কারপ্রাপ্ত লোকদের সাথে তাদের জায়গা দান করবেন, স্বীয় পুরস্কারপ্রাপ্ত লোকদের সহচার্য তাদের দান করবেন, তাদের সঙ্গ দান করবেন। তো এখান থেকে এটাই বলা উদ্দেশ্য যে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান কতই না আপন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মোহাব্বত ছিল। আচ্ছা, ভালোবাসার নিদর্শন সম্বন্ধে, যে ভালোবাসার কতিপয় নিদর্শন রয়েছে। মানুষ দাবি তো করেই, আমি একজন আশিকে রসুল, আমি রসুলকে ভালোবাসি, কিন্তু আমাদের এমন কতিপয় দিক লক্ষ্য রাখা প্রয়োজন যে আসলেই কি আমার ভিতরে সেই নিদর্শন মোহাব্বতে রসুল, সেই নিদর্শন ইশকে রসুলের পাওয়া যাচ্ছে নাকি পাওয়া যাচ্ছে না। যদি পাওয়া না যায় তো এটি দুঃখের বিষয় যে আমাদের অবশ্যই ওই আমলের দিকে আসা উচিত, ওই নিদর্শনের দিকে আসা উচিত, জীবনের ওই বৈশিষ্ট্যের দিকে আসা উচিত যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরিত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শিক্ষা এবং নির্দেশনা ইরশাদ করেছেন, তো ওই ভালোবাসার আলামতসমূহ ব্যাপক, অনেক বেশি। এর মধ্য থেকে কতিপয়ের ব্যাপারে ইরশাদ করা হয়েছে যে কথা এবং কর্মের মাধ্যমে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের অনুসরণ করা, অর্থাৎ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের হুকুম দিয়েছেন তা অনুযায়ী আমল করা এবং যেগুলোকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের নির্দেশনা প্রদান করেছেন এবং হুকুম ইরশাদ করেছেন তার অনুসরণ এবং অনুকরণ করা, এটিও অনেক বড় শর্ত। রসুলের ভালোবাসার দৃষ্টান্ত, যে বিষয়ে আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুতা পোষণ করেন, তাতে সেও শত্রুতা পোষণ করবে, এবং যে বিষয়ে শত্রুতা এবং অপছন্দ প্রকাশ করেছে সেগুলো আমাদের পরিহার করতে হবে। কুরআনে মাজিদের সাথে ভালোবাসা রাখা, কুরআনে মাজিদকে অন্তরে রাখা, কুরআনে মাজিদের তেলাওয়াত করা, কুরআনে মাজিদ ফুরকানে হামিদের নির্দেশনার উপর আমল করা এবং তার তেলাওয়াত এমনই তৃপ্তি সহকারে করা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীর অধ্যয়ন করা। মানুষ যার সাথে ভালোবাসা থাকে তখন সে তার কথা স্মরণ করে, সে তার আলোচনার স্মরণ করে, সে তার জীবন বৃত্তান্তসমূহ জানতে চায়। তো আমাদেরও আপন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিতসমূহকেও জানা উচিত, অধ্যয়ন করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, তো কিভাবে পড়তেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন, তো কিভাবে করতেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন, তো ব্যবসা কিভাবে তিনি করতেন? তিনি মানুষদের সাথে মেলামেশা করতেন, তো সেই আচার ব্যবহার কোন পদ্ধতিতে হয়ে থাকত? তিনি বান্দার হকসমূহ তিনি কিভাবে আদায় করতেন? তিনি আপন পারিবারিক জীবন, আপন পবিত্র স্ত্রীগণের সাথে কোন কোন পদ্ধতিতে তিনি ব্যবহার করতেন? আর পরিবার সংক্রান্ত বিষয়সমূহের মধ্যে তিনি কতই সুন্দর আচরণের সাথে সে বিষয়সমূহ সম্পাদন করতেন। এটি উম্মতের জন্য অনেক বড় অনুগ্রহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জীবনযাপনে সবচেয়ে উত্তম আদর্শ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মুবারক অধ্যয়ন করা
এটি একজন আশিকের জন্য, একজন প্রেমিকের জন্য অনেক জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আলোচনা আসবে তখন তার সম্মান এবং শ্রদ্ধাকে বজায় রাখবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্মান এবং শ্রদ্ধাপূর্ণ শব্দকে বাছাই করা এটি অনেক গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। আরেকটি আয়াতে মুবারকা আমরা অনুষ্ঠানে যোগ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইরশাদ করেন, হে হাবিব, আপনি বলুন, হে লোকগণ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসারী হয়ে যাও। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল, অত্যন্ত মেহেরবান। এই আয়াতে মুবারকা 3য় পারায় অবস্থিত এবং এই আয়াতে মুবারকায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং তার অনুগত্য করা সম্বন্ধে হুকুম করা হয়েছে এবং এই কথা বলা হয়েছে যে আল্লাহ তাআলার ভালোবাসার দাবি ওই সময় সত্য হতে পারে যখন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুগত্যকারী মানুষ হবে। যদি হুজুরের অনুগত্য না হয়, হুজুরের অনুসারী না হয়, হুজুরের ভালোবাসা না হয়, হুজুরের গোলামি রশি যদি গলায় না থাকে এবং মানুষ দাবি করতে থাকে আমি আল্লাহকে ভালোবাসি, এটি তার ভালোবাসার কোনো গ্রহণযোগ্যতা রাখবে না। আল্লাহর ভালোবাসা সেটাই গ্রহণযোগ্য হবে যা মদিনার অলিগলি থেকে ঘুরে আসে, অর্থাৎ হুজুরের অনুগত্য এবং অনুসরণ, তার গোলামি, হুজুরের গোলামির স্বীকৃতি, অনুগত্য, অনুসরণ, অনুসঙ্গ এগুলোর সাথে থাকবে। এই আয়াতে মুবারকার নাজিলের ব্যাপারে এটি বর্ণনা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কাছে উপস্থিত হয়েছেন যারা খানায়ে কাবায় মূর্তি রক্ষিত রাখত। এগুলো সাজিয়ে সাজিয়ে তাদের সেজদা করত। মাআযাল্লাহ। তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে কুরাইশবাসী, আল্লাহর কসম, তোমরা তোমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম, হযরত ইসমাইলের দিন থেকে সরে গেছো, দূরে আছো। কুরাইশবাসী বলল, আমরা এই মূর্তিগুলোকে আল্লাহর ভালোবাসায় পূজা করি, ইবাদত করি, যাতে এগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। এই প্রেক্ষিতে আয়াতে মুবারকা নাজিল হয়েছে। আল্লাহকে ভালোবাসা এবং কর্ম এই আল্লাহর ভালোবাসার দাবি, আল্লাহর নিকটবর্তী হওয়ার দাবি এবং ধারণা এটাই। এবং এটিও বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে ছিল, দ্বিতীয় বর্ণনা এই প্রেক্ষিতে বলা হয়েছে, তো ওই সময় সেখানকার ইহুদিরা এটা বলল, আমাদের তার অনুসরণ করার প্রয়োজন নেই, আমাদের মুসলমানদের নবীর অনুগত্য এবং অনুসরণ করার প্রয়োজন নেই। কেন? তারা বলতে লাগল যে আমরা তো প্রথমেই আল্লাহর দরবারে পৌঁছে গেছি, আল্লাহকে ভালোবাসা পোষণ করি, আমাদের অনুগত্য করার প্রয়োজন নেই, আমাদের কোনো বিষয়ে কোনো ধরনের অনুসরণ প্রয়োজন নেই। তো এই আয়াতে মোবারকা ওই সময় তাদের সম্পর্কে নাজিল হয়েছে এবং এটি বলা হয়েছে যে এই কথাই যথেষ্ট যে মদিনায়ে মুনাওয়ারার মধ্যেই এই আয়াতে মোবারকা নাজিল হয়েছে এবং সেই ইহুদিদের এই উত্তর দেওয়া হয়েছে এবং সেই উত্তর এভাবে দেওয়া হয়েছে যে আল্লাহর ভালোবাসা ততক্ষণ পর্যন্ত তোমাদের অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত হুজুরের গোলামি না হবে, যতক্ষণ হুজুরের অনুগত্য হবে না, যতক্ষণ হুজুরের অনুসরণ হবে না, আল্লাহ তাআলার ভালোবাসা তোমাদের অর্জিত হবে না। আল্লাহর ভালোবাসা তখনই হবে যখন তার গোলামি থাকবে, যখন তার অনুসরণ এবং তার অনুগত্য এবং তার অনুসঙ্গ বিষয়াদি থাকবে, অতঃপর আল্লাহর ভালোবাসা তোমাদের অর্জিত হবে। এবং কতই না সুন্দরভাবে বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে লোকেরা, আল্লাহর সাথে মোহাব্বতের কথা বলো, আমার অনুগত্যে এসে যাও, আমার অনুসরণ এসে যাও। ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমাদের এটি বলতে হবে না যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। কত বড় এই মর্যাদা তার, যে হুজুরের অনুসরণ, অনুকরণ, অনুগত্যের মধ্যে এসে যায়,
সে ভাগ্যবান, সে সৌভাগ্যশীল, সে সৌভাগ্যের মেরাজ অর্জনকারী। ইউহিব্বুকুমুল্লাহ, যাদের বলা হয়েছে যে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এবং যখন আল্লাহ কাউকে ভালোবাসে তখন কি পুরস্কার দেন? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তোমাদের ত্রুটিসমূহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তোমাদের ভুলসমূহ ক্ষমা করে দিবেন। এটি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং সুসংবাদের বার্তা। অতঃপর এভাবে আল্লাহ তাআলা তাদের দান করেন। এতে অবগত হলাম যে কতই না গুরুত্বপূর্ণ এই কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য এবং অনুসরণ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কিভাবে এই বিষয়গুলি অনুসরণ করার ক্ষেত্রে এত অগ্রগামী হতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও ইরশাদ করেছেন সেই লোকদেরকে যারা ইহুদিদের কিছু কথা শ্রবণ করে এতে প্রভাবিত হচ্ছিল অথবা লিখে রাখার চেষ্টা করছিল যে তাদের কথাগুলো লিখে রাখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা কি ইহুদি এবং ঈসাইদের ন্যায় চিন্তাগ্রস্ত? আমি তোমাদের কাছে উজ্জ্বল এবং সুস্পষ্ট শরীয়ত নিয়ে এসেছি। এবং আজকে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন তাহলে ওনার উপর আমার অনুগত্য ব্যতীত আর কোনো বিকল্প থাকতো না, অর্থাৎ তিনিও আমার অনুগত্যের মধ্যে থাকত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদের কাছে এসে এবং সেটি চুম্বন করে বলছেন, খোদার কসম, আমি জানি তুমি একটি পাথর না উপকার করতে পারো না ক্ষতি সাধন করতে পারো। যদি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে কখনো চুম্বন করতাম না। আমি এজন্য চুম্বন করছি, আমেনার লাল আপন ঠোঁট মুবারক দ্বারা চুম্বন করেছেন, আদর করেছেন, এজন্য আমি চুম্বন করছি। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পানি চাইলেন, উজু করলেন, অতঃপর তিনি মুস্কি হাসলেন। সাথীদের তিনি বললেন, তোমরা কি এই বিষয়টি নিয়ে জানতে চাইবে না কি কারণে হাসলাম? তারা আরজ করল, হে আমিরুল মুমিনিন, আপনি কি জন্য হাসলেন? তিনি ইরশাদ করলেন, একবার হুজুরে আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গারই নিকটবর্তী উজু করেছিলেন এবং উজু শেষ করে মুচকি হেসেছিলেন। হুজুর হেসেছিলেন। তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে প্রশ্ন করবে না কোন বিষয় আমাকে হাসিয়েছে? সাহাবারা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বিষয়টি আপনাকে হাসিয়েছে? তখন তিনি ইরশাদ করলেন, যখন বান্দা পানি উজুর পানি তালাশ করে এবং স্বীয় মুখ ধৌত করে তো আল্লাহ তাআলা তার মুখের গুনাহসমূহ মুছে দেন, নিশ্চিহ্ন করে দেন। অতঃপর যখন কনুই ধৌত করে তখন কনুইয়ের গুনাহ, আর যখন মাথা মাসাহ করে তখন মাথার, এবং পা ধৌত করে তখন পায়ের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। তো আমি তারই আমলটি আদায় করেছি। রাসূলুল্লাহ হেসেছিলেন। তার গোলাম উসমানও আজ অনুরূপভাবে হাসছেন। হুজুর এই জায়গায় এই কাজটি করেছেন। এটা সাহাবাগণের অনেক বড় রীতি ছিল যে হুজুরের অনুগত অনুসরণ এমনভাবে চেষ্টা করতেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি কিভাবে করেছে। একজন আশিক হিসেবে এমন অভ্যাস থাকা আবশ্যক, এমন অভ্যাস থাকা অত্যন্ত জরুরি। আমরা এই দাবি কিভাবে প্রমাণ করতে পারি? তো তার পরিচয় এবং নিদর্শন এটাই যে এটাই হলো আলামত এই দাবির জন্য মূলত সত্য এবং সুন্দরের, যে আমরা আমাদের এই দাবিতে সত্যবাদী কিভাবে হতে পারি, আমরা এই দাবিতে পরিপূর্ণ কিভাবে হতে পারি। তো তার পরিচিতি এবং আলামত হলো এটি যে আমরা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জীবনী অনুযায়ী জীবনযাপন করারও আমরা চেষ্টা করে থাকি। আমাদের ঘর সংক্রান্ত হোক অথবা আমাদের অন্যান্য বিষয়াদি হোক, আমরা মসজিদে থাকি অথবা আমরা বাজারের মধ্যে থাকি, আমরা যেখানেই থাকি দিন এতই সৌন্দর্যময়, এর দিক নির্দেশনাগুলো আমাদের কাছে মজুদ রয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট কথা থেকে শুরু করে হুজুরের সাহাবীগণ কতই চেষ্টা করে সেই কথাগুলো অবগত হতো। হুজুর উজু কিভাবে করতেন, হুজুর আরাম কিভাবে করতেন, রাতে উঠে গেলে তখন কি করতেন, সর্বপ্রথম কি করতেন, যখন বিছানায় তশরিফ নিতেন অতঃপর তিনি কি আমল করতেন। এক একটি বিষয়ে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এগুলো জিজ্ঞেস করতেন এবং এই আকাঙ্ক্ষা রাখতেন, এবং যখন তারা অবগত হতেন তখন এর উপর আমল করতেন এবং এই শিক্ষা এই সংবাদ পরবর্তী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এই প্রিয় মাদানী মহল
আমাদের এই চিন্তার উদ্বেগ ঘটায় আপনার ঘরে অবস্থিত এই মাদানী চ্যানেল ইলেকট্রনিক মোবাইল লিগ আপনাকে 24 ঘন্টা ডাবল 12 ঘন্টা এই বিষয়েরই শিক্ষা এবং উৎসাহ প্রদান করতে থাকেন। আলহামদুলিল্লাহ, এটি এমনই মাদানী মহল, লাখো মানুষ এর সাথে সম্পৃক্ত হয়ে, তারা চাই পুরুষ হোক অথবা ইসলামী বোন, যারা নিজেই শরীয়ত এবং সুন্নত অনুযায়ী সাজিয়ে জীবনকে অতিবাহিত করা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাদের জীবনে একটি অনেক বড় মাদানী পরিবর্তন এসেছে এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিনার আমরা মূলত বলে তো থাকি, দাবি তো করি ইশকে রসুল এবং মোহাব্বতে রসুলের, কিন্তু এর সাথে সাথে এই প্রিয় এবং মাদানী মহল আমাদের এই দাবির সাথে সাথে এর সত্যতার নিদর্শন এবং বাস্তবতার নিদর্শনও মূলত আমল করিয়ে এমন সুন্নতে মুবারকার পথের উপর পরিচালিত করছেন যে লাখো লাখো মুসলমান আলহামদুলিল্লাহ সুন্নত এবং শরীয়ত অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করছেন। এমনই শেখে কামেল, শেখে তরিকত, কিবলা আমির আহলে সুন্নত দামত বরকাতুমুল আলিয়া, যার সংস্পর্শ এর জন্য অনেক বড় প্রভাবিত হয়। সাপ্তাহিক মাদানী মুজাকারা, আপনি মাদানী চ্যানেলের পর্দায় প্রত্যেক সপ্তাহে বিশেষ করে মাদানী মুজাকারা দেখতে থাকুন, অবশ্যই দেখতে থাকুন। প্রত্যেক বৃহস্পতিবার ইশার নামাজের পরে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমার অনুষ্ঠান শুরু হয়ে যায়। কোন এক স্থানের ইজতেমা মাদানী চ্যানেলের পর্দায়ও আপনি দেখতে পারবেন। আপনি চেষ্টা করুন যে এলাকায় থাকেন সে এলাকায় আপনি অনুষ্ঠিত সে সাপ্তাহিক ইজতিমায় আপনি অংশগ্রহণ করুন। আল্লাহ করিম আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণকে সংশোধন করুন এবং ইশকে রসুল এবং মোহাব্বতে রসুলের দৌলত আমাদের দান করুন এবং এই যে নিদর্শন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ করিম আমাদের হামিম, আমাদের নাসির, আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।